হ্যালো ফ্রেন্ড, চলে আসলাম আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে। চলো মামার বাড়িটা দেখাই তোমাদের। এইটা সেই দরজা, যেই দরজায় আমরা যখন আগে আসতাম তখন আমার দাদু এই দরজাটায় ওয়েট করতো দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কখন আমরা আসবো। আমরা আগের থেকে ফোন করে দিতাম, এই আমরা গিট নিয়ে ঢুকে গেছি। তো বাবু ঠিক যেমন করে দরজা খুলছে, দাদু ওরকম করে আমাদের দরজা খুলে দিত। তো এইটা জায়গাটায় আসলে আমার মনটা খুবই খারাপ হয়ে যায়। এই যে আমার মামার বাড়ি, এখানটায় ঢুকছি। এই যে এইদিকে ডান দিকে যে ঘরটা দেখছো, এটা হচ্ছে আমার দাদুর ঘর, আর বাঁ দিকের ঘরটা হচ্ছে আমার শেষ দাদুর ঘর। আর ওই যে বাঁ দিকে পিছন দিকে যে ঘরটা দেখছো, ওটা হচ্ছে আমার মামার বাড়ি। জায়গাটা আগে খুবই সুন্দর ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমার দাদু গার্ডেনিং করতে খুব ভালোবাসতো। তোমাদের আগেই বলেছি যে আমার এত গাছপালা মানে বাগান করা, সেটা আমার দাদুর কাছ থেকেই শেখা। এটাকে খুব পরিষ্কার জায়গা ছিল। আমরা চলে যাওয়ার পর জায়গাটা পরিষ্কার করার মতো কেউ নেই, জায়গাটা জঙ্গলে পুরো ভরে গেছে। তোমাদের দেখাবো আমি আগের ফটো, যে এই জায়গাটা আগে কেমন ছিল। সত্যি খুবই সুন্দর জায়গা ছিল এটা। তো দেখো পুরো জঙ্গলে ভরে গেছে জায়গাটা একদম। চলো দেখতে থাকো। এই জায়গাটার সাথে সত্যি আমার প্রচুর স্মৃতি আছে। এই বাড়িটা আমরা আজকে ছেড়ে দেবো। এই বাড়িটার সাথে আমার নয়, অনেকের, আমার মায়ের, আমার মামার, আমার দিদুনের, সবার প্রচুর স্মৃতি জড়িয়ে আছে আমার দাদুর সাথে। তো বাড়িটা ছাড়তে খুবই কষ্ট লাগছিল, খুবই। আর জায়গাটা এসে দেখে তো আরোই কষ্ট লাগছিল, এত নোংরা হয়ে আছে। দাদু যখন বেঁচে ছিলেন তখন কোনোদিনই জায়গাটা এরকম এত নোংরা ছিল না। এই যে এত গাছ দেখছো, এই যে জাম গাছ, আম গাছ, আমরা কিছুক্ষণ পর আমও পারবো দেখবে। তো এইগুলো সবই দাদুর হাতে লাগানো। এই যে চলো তোমাদের ভেতরটা দেখাই। ভেতরটাও আমার ঢুকতে ইচ্ছা করছিল না, দাদুর নাম লেখা আছে এইচ.এন. সরকার। তো ভেতরটা আমার ঢুকতে ইচ্ছা করছিল না, ভেতরটা খুবই নোংরা হয়েছিল বলে মেনলি আমার ঢুকতে ইচ্ছা করছিল না, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু আমার এবারে কেন জানি না ঢুকতে ইচ্ছা করছিল না, কারণ বাড়িটা আমার আসতেই ইচ্ছা করছিল না। বাড়িটা যেহেতু আমরা ছেড়ে দেবো, এই বাড়িতে আমরা আর কোনোদিন আসতে পারবো না। তো বাড়িটা আমরা ছাড়ছি এই কারণেই যে আমরা বাড়িটায় অনেক দিন না আসার ফলে বাড়িটা খারাপ হয়ে যাচ্ছে। তার থেকে দিয়ে দেওয়া ভালো, যারা এসে থাকবে তারা বাড়িটা যত্ন করে রাখবে। তো বাড়িটায় আমরা অনেক কিছু ফার্নিচার অনেক কিছু নিয়েই ছেড়েছি। এই যে এটা আমার একটা মামি দেখা করতে এসছে। তো দেখো, তোমরা দেখতে থাকো। আমরা সব কিছুই প্রায় উঠিয়ে নিয়েছি গাড়িতে। আর কিছু কিছু জিনিস লাগে, মানে খাট ফাট এগুলো খোলা হচ্ছে, সেটাও তোমাদের দেখাবো। যেটা আমি আমটা নিয়ে চলে এসেছি, দাদুর স্মৃতি হিসাবেই রেখে দেবো। ওগুলো বিক্রিও করা যাবে না, কিছু করা যাবে না, দাদুর স্মৃতি হিসাবেই রেখে দেবো। এই যে মা তুলছিল হচ্ছে এখানকার ওই কারি পাতা গাছে। এখানে কারি পাতার যে পাতাগুলো হয় না, এগুলো প্রচুর গন্ধ হয়। এক এক জায়গায় এই মা পড়ে যাচ্ছে, যা। তো আমি ভিডিও করছিলাম বলে মাকে ধরতে যেতে পারলাম না। তো এইখানে কারি পাতার যে পাতাগুলো প্রচুর গন্ধ হয়। কারি পাতার পাতাগুলো এক এক জায়গায় হয় না যে কারি পাতার গন্ধ হয় না, এক এক জায়গায় প্রচুর গন্ধ হয়। তো এখানে কারি পাতা গাছগুলো খুব ভালো, প্রচুর গন্ধ হয়। তাই আমরা এখান থেকে কারি পাতা নিয়ে এসেছি। কারি পাতা দিদুনদের জন্য নিয়ে গেছিলাম, আর আসছি। আর গাছ নিয়ে এসেছিলাম, গাছও তুলেছি। গাছ তুলে নিয়ে এসেছি হচ্ছে আমতার জন্য অনেক গাছ নিয়ে এসেছি, মাটিতে বসিয়ে নিয়ে এসেছি। প্রচুর গরম ছিল ওখানে, তুমি দেখলেই বুঝতে পারবে যে প্রচুর টেম্পারেচার ছিল ওখানে। তো আমি ঠিক বলতে পারবো না কত একটা টেম্পারেচার, কিন্তু আমাদের পুরো একদম স্নান করিয়ে দিয়েছিল। আমরা যতক্ষণ লাগেজ তুলছিল আমরা ওখানেই বসেছিলাম। চলো তোমাদের একটু ভিতরটা দেখাই। এই যে এখানে একটা দোলনা আছে, এই দোলনাটা হচ্ছে দাদু আমাদের জন্য করেছিল। আমরা এই দোলনাটায় দোল খেতাম। তো আমার বাবু, এটা আমি নিয়ে আসছিলাম না, আমার বাবু বললো না এটাও নিয়ে চলো, এটাকেও নিয়ে যেতে হবে। ওই যে ওখানে একটা কুঁয়ো ছিল, আর এখানে না প্রচুর জবা গাছ লাগানো ছিল।
ওইখানে একটা কুঁয়ো আছে, ওই কুঁয়োটাতে আমরা স্নান করতাম, কাপড় কাচতাম। দাদুর লাগানো গাছে কত আম হয়ে আছে দেখছো। আমার বাবু কিন্তু সব বেশিরভাগ আম পেড়ে এনেছে, তোমাদের তার কিছুক্ষণ পরে দেখাবো ওই আমগুলো। এই যে এই কুঁয়োপাড়টায় আমরা স্নান করেছি, তারপর কাপড় কাচা হয়েছে, মাছ আনলে মাছ ধুতো। তো জায়গাটা খুবই নোংরা হয়ে আছে, কাছে গিয়ে তোমাদের আর দেখাতে পারলাম না। চলো দেখো, এই দেখো বাবু আম পাড়া শুরু করে দিয়েছে দেখে। এই যে এই ঘরটাতে দুটো খাট ছিল, এই খাট দুটো আমি আমতা নিয়ে গেলাম। তো এই খাটগুলো খোলা হচ্ছে, আর আমি আছি বাইরে বসে। প্রচণ্ড গরম ছিল বাইরে, প্রচণ্ড গরম। আর আমার সত্যিকারে চোখ দিয়ে জলও বেরিয়ে গেছিলো, প্রচুর কেঁদেছি আমি সেই দিন। খুব কান্না পাচ্ছিল, মনটাকে খুব শক্ত করছিলাম যে না থাক, বাড়িটা আমরা আসি না, দিয়ে দিলে যে যে থাকবে সে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে। সত্যি খুব কান্না লাগছিল, মনে খুব কষ্ট হচ্ছিল। যাই হোক, বাড়িটা গিদনিতে এবার আমাদের লাস্ট আসা, শেষ আসা। আমরা হয়তো আর গিদনি যাব না। তো তো সব ফার্নিচার তোলা হচ্ছে, এবার আমরা যাব বড় বাড়িতে খেতে। আমি এরকম বসেছিলাম, তোমরা জানো যে আমার সেদিন শরীরটা একটু খারাপ ছিল, আমি বেশি হাঁটাচলা করতে পারছিলাম না। তো ফার্নিচার, এই যে মা বাগানের মধ্যে ঢুকছে কারিপাতা গাছ তুলতে, মা কারিপাতা গাছ তুলবে। চলো দেখতে থাকো। আমার এই ব্লগটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর যারা নতুন দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও। চলো দেখতে থাকো।